নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতর কেমন ছিল? আমিন সালাতিল লাইল আল বিতর। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে রাতের নামাজের একটা অংশ হচ্ছে বেতরের নামাজ, মানে বেজোড়। বেতর মানে হচ্ছে বেজোড়, আর বেজোড় যেমন 3 হয় তেমন একও হয়। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর মৌলভী হুজুরদের যে ফতোয়া যে 3-এর কমে বেতর না, এটা অজ্ঞতা তাদের। বেতর মানেই তো বেজোড়, তো যেমন 3, 5, 7 বেতর বেজোড় হইতে পারে, তো একটাও তো বেতর, একটাও তো বেজোড়। সেই জন্য বেতরের সর্বনিম্ন সংখ্যা কত বলছেন শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, আকাল্লহু রাকাতুন, সর্বনিম্ন বেতর হচ্ছে 1 রাকাত। আপনি কম বেতর পড়তে চান, 1 রাকাত বেতরই আপনার জন্য যথেষ্ট। 4 রাকাত ফরজ পড়লেন এশার, আর 2 রাকাত সুন্নতে রাতেবা পড়লেন, আর 1 রাকাত বেতর পড়লেন, যথেষ্ট। রমজান ছাড়া অন্য মাসে, আর রমজান মাসে তারাবি তো আছেই, আর যারা তাহাজ্জুদ পড়ার আছেন তাহাজ্জুদ পড়বেন। ওয়াকসারু এহেদা আশারাত রাকাতান, আর সর্ব ঊর্ধ্বে সবচেয়ে বেশি বেতর হচ্ছে 11 রাকাত। 11 রাকাত, তাই এর বেশি আর বেতর পড়ার তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয়। যদি একটা হাদিস 13 রয়েছে, কিন্তু অনেকে বলেছেন 13 হইতে পারে ফজরের সুন্নত মিলিয়ে 13 ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে বেতর 1, 3, 5, 7, 9, 11, এই সবগুলি বেতরে আপনার স্বাধীনতা রয়েছে। সুতরাং বেতর সম্পর্কে এত সংকীর্ণ জ্ঞান রাখেন না, বা সংকীর্ণ মন রাখেন না যে বাপদাদা যেটা দিয়ে দিয়েছে সেটাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে নিয়ে 11 পর্যন্ত সবগুলি বেজোড় নামাজ পড়েছেন। ফায়ুতেরু রাকাতিন মুফরাদা, 1 রাকাত বেতর পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ নাসাইতে রয়েছে, মান আহাব্বা ইউতেরা বিওয়াহিদাতিন ফালিয়াফাল, কেউ যদি 1 রাকাত বেতর পড়তে চায়, ভালো করে শুনেন, বেওয়াহিদা, ওয়াহিদ মানে কি 1 রাকাত যে বেতর পড়তে চায়, ফালিয়াফাল, পড়ুক পড়ুক। তাহলে 1 রাকাত বেতর আছে। আর আমাদের দেশি মযহাবে বলছে 1 রাকাত কোনো নামাজই নাই। হুজুরকে জিজ্ঞেস করবেন, বলছে 1 রাকাত আবার নামাজ হয় নাকি? নবী বলছেন আছে, আর আপনার ওই ভণ্ড হুজুর বলছে যে না 1 আবার নামাজ আছে। তো কোন তরিকায় যাবেন? নবীর রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, আর জান্নাতের রাস্তা একটা, তাহলে ওই হুজুর ভণ্ডদের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা, নবীর বিরোধিতা করা। ওয়ায়ুতের বে সালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতর পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা ইউতের বে সালাসেন ফালিয়াফাল, কেউ যদি 3 রাকাত বেতর পড়তে চায় তাও করুক। 3 পড়তে চান 3 পড়েন, নিষেধ নেই। 3 পড়ার 2টো তরিকা। ফাইন আহাব্বা সারাদাহ বে সালামিন ওয়াহিদ, কেউ যদি পছন্দ করে যে 3কে 1 সালামি পড়ো, মাঝখানে বসাবসি নেই, মাগরিবের মতো একটা ভুল, 2 রাকাত পড়ে মাগরিবের মতো বসলো আত্তাহিয়াত, তারপরে উঠলো, এটা দুর্বল, এটা ঠিক নয়। একসাথে যদি পড়তে চান সেটা করতে পারেন। যেমন ইমাম তাহাবি তার কিতাবে, হাদিসের কিতাব, তাতে বর্ণনা করেছেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আউতারা বে সালাসে রাকাত, 3 রাকাত বেতর পড়লেন, লাম ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিন্না, শেষখানে গিয়ে সালাম ফেললেন, বৈঠক করলেন, মাঝখানে আর বসাবসি নাই, 1, 2 পড়ে সরাসরি উঠে গেলেন। 3 রাকাতের বেলা সালাম ফেললেন, তাশাহুদ আর দরুদ পড়ে। ওয়াইন আহাব্বা সাল্লা রাকাতাইন, আর দ্বিতীয় তরিকা 3 রাকাত পড়া, যে 2 রাকাত নামাজ পড়ে দেন আর সালাম ফেরেন। সুম্মা সাল্লা সালেসাতা, তারপরে তৃতীয় রাকাত আলাদা ছুট করে আলাদা করে 1 রাকাত পড়েন। এর দলিল বুখারীতে রয়েছে, তার মানে এটা বেশি মজবুত। কি? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? আন্নাহু কানা ইউসাল্লিমু বাইনা রাকাতাইনি ওয়ার রাকাতে ফিল বিতরি। এই সাহাবী আব্দুল্লাহ বিন ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ সঙ্গী, শ্যালক, আর ওমরের ছেলে। সুন্নত সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী বলা যেতে পারে খোলাফায়ে রাশিদিন, 4 জন খলিফার পরে। তিনি করতেন কি? 2 রাকাত নামাজ পড়তেন, সালাম ফিরতেন, ওয়ার রাকাত ফিল বিতরি, আর তারপরে 1 রাকাত বেতর পড়তেন। হাত্তা, এর মাঝখানে কি করতেন? হাত্তা কানা ইয়ামুরু বিবাযি হাজাতিহি, 2 রাকাত পড়ে সালাম ফিরে মাঝখানে কারো সাথে কথাও বলতেন। কাউকে একটা আদেশ নিষেধ, এই কাজটা করো, এই কাজটা করো, কাতারটা সিধা করো, ওই যে ওখানে একটা জায়গা খালি আছে, সামনে চলে আসো, মানে কথা বলা যাবে। 2 রাকাত পড়ে কথা বলা যাবে সালাম ফিরে, আর তারপরে 1 রাকাত পড়া যাবে। ওয়ায়ুতের বে খামসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত বেতর পড়তেন। ফায়াসরুদাহা জামিয়ান লা ইয়াজলিসু ওয়া লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহি, একবারে 5ম রাকাতে বসতেন, একটানা পড়ে যান।